হিংসা লাগা বৃষ্টি শুরু হয়েছে এদিকে। সকালে উঠে মানুষ কাজবাজ করবে, আর এই যে রাত থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে থামার কোনো নামই নেই। সকালের এদিকে কাজবাজ করতে করতে এদিকে ভিজে ঠিজে একদম পুরো শেষ। এখনও দেখো এই যে পড়তেই আছে। এতক্ষণ আমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিলাম, এতক্ষণ তো আরও সেই জোরে বৃষ্টি ছিল। হ্যাঁ, ভেবেছিলাম আজকে একটু পুজো করব। ও তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে পুজো করার জন্য আমি দেখো কালকে এক দিদির কাছ থেকে একটা ধুতরা ফুল, আকন্দ ফুল নিয়ে রেখেছি, কারণ এগুলো পাওয়াই যায় না। আর আজকে সোমবার, সবাই কিন্তু আগেই তুলে তুলে নিয়ে গেছে। এর জন্য আমি ওদের কাছ থেকে কটা আকন্দ ফুল, একটা ধুতরা ফুল নিয়েছি। তো আজকে তো এই যে এইরকম পরিস্থিতি, এদিকে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, এদিকে এত বেলা হয়েছে এখনও কোনো খাবার দাবারই করতে পারিনি। মাত্র এই যে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠলাম। এখন যাব রান্নাঘরে। এই যে দেখো, এই যে কী যেন বলে লাকি ব্যামের গাছের টপের নিচে দেখো ওই যে গুজে রেখেছে আকন্দ ফুল আর ধুতরা ফুলটা। বাবা, আমারও তো গলা ফুসফুসটা রয়েছে এখনও, আরও ভিজলাম, আরও বাড়বে। তো চলো বন্ধুরা, শুভ সকাল। আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো। সকাল থেকে আমরা শুধু সবাই তুলসীর পাতার রস খেয়েছি মধু দিয়ে, আর এখন এই যে এদিকে ক্যাটেলে গরম জল বসিয়েছি। এখন সবাই একটু করে গরম জল খাবো, তারপরে রান্নাঘরে আমি ঠান্ডা জলে খেয়ে নিলাম। সোনা আর ওর বাবাদের জন্য এখন গরম জলটা খাবে, ওখানে ঠান্ডা জল রেখে দিয়েছি, মিক্স করে খাবে। ওরে বাবু, এদিকে ছাগলগুলোকে কিছুই দিতে পারলাম না। এই যে দেখো কীরকম করে দেখতেছে, মায়া লাগে দেখে। তো যেভাবে বৃষ্টি হচ্ছে আর আমি মানে গাছের পাতাগুলো পারতেই পারি না, এই একটা সমস্যা। সেদিনও বৃষ্টি হয়েছিল, তোমাদের দাদাভাই এনে দিয়েছে, কিন্তু আজকে ওরই যে অবস্থা, ছাগলের যে কী হবে কে জানে। সবে এদিকে আমরা নতুন রুটিন শুরু করেছি সকালে করে, এই যে আমাদের নতুন ব্রেকফাস্ট। তাতে এইদিকে তোমাদের দাদাভাইয়ের জ্বর, সর্দি, কাশি, বুক, গলা ব্যথা, বুকটা জাম হয়ে গেছে, শ্বাস নিতে আর কি অসুবিধা হচ্ছে। তো জ্বরের মধ্যে এমনিতেই আর কি যে জিনিসগুলো খেলে তাড়াতাড়ি হজম হবে ওরকম জিনিস খেতে হয়। তো এই কাঁচা ফ্রুটগুলো খাবে, এগুলো হজমের একটা ব্যাপার থাকে, তাই না? তো এদিকে মাঝখানে একদিন তো তবু গ্যাপ দিয়েছে, খাইনি। এই যে ছোলা ভিজিয়েছি কালকে রাত্রে, তো আজকে ভাবছি এগুলো সব একটু করে হাফ বয়েল করে দেবো, মানে হালকা একটু সেদ্ধ করে দিব আর কি। এই যে অর্ধেক তুলসী পাতা রেখে দিয়েছি, সকালে অর্ধেক খেয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, পরে খাবো। তো সেটাই আর কি ভাবছি যে কীভাবে করব। এই যে অর্ডার দিয়ে দেখো কতগুলো নিয়ে আসছে, এগুলো এখন মনে হয় নষ্ট হবে, পচবে। যে এই বিটটা একটু নষ্ট হওয়া শুরু হয়েছে, 1 কেজি বিট, তারপর গাজর, এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসে। এই গাজরগুলো দেখো কত সুন্দর। তোমাদের দাদাভাই 2 দিন নিয়ে আসছিল আমাদের এখান থেকে, বাজার থেকে, একদম শুকনা। এই যে আসে এখানে, এই যে দেখো, এই যে এই গাজর, এই যে এই গাজর আর এই গাজরের মধ্যে তফাৎ দেখো তোমরা। এই যে, আর এগুলো কালকে নিয়ে আসছে, মনে হয় যে কালকেই বুঝি ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, কিন্তু সবই তো নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। এগুলো মনে হয় জল দিয়ে ধুয়েছে, কীরকম পচা পচা শুরু হয়ে গেছে। এগুলো মনে হয় এতগুলো খেয়ে শেষই করতে পারবো না, অর্ধেকই নষ্ট হয়ে যাবে। তুমি ওইটা মাথায় দিয়ে আসলে, ওইটা মাথায় দিয়ে আসলে মাথাটা ভেজে নাই বুঝি, শরীরটা ভেজে নাই, গরমে খাইতেছে। এইটুকু ব্রেকফাস্ট বানাতে আমার তো কতক্ষণ সময় লাগলো। এইটা না করে যদি আমি এতক্ষণ রান্না করতাম ভাত, আমার ভাত একটা তরকারি হয়েই যেত। এই যে তোমাদের দাদাভাইয়ের হাফ বয়েল কী বলে স্যুপ নাকি, স্যুপ তো নাই, এই যে একটুখানি সামান্য এই যে স্যুপ নিচে দেখা যাচ্ছে, এই যে স্যুপ। এগুলোকে প্রথমে প্রেসারে সেদ্ধ করলাম, হালকা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। ভাবছিলাম যে ওই জলটা থেকে এমনি আর কি দিব, এগুলো এমনি খাবে। এখনও বলতেছে ঘি দিয়ে হালকা একটু ভেজে তারপর ওইখানে আবার যে ওই প্রেসারে একটু জল দিয়ে সেদ্ধ করেছে ওই জলটা ওখানে দিয়ে স্যুপ করতে। ও স্যুপ মানে ঝোলকে স্যুপ বলে। তো আমি ওরকম যদি খেতে না পারি, এর জন্য আমার জন্য আলাদা করে আমি ওই ঘি দিয়ে আর কি ভাজা একটু নিয়ে নিয়েছি। কি সুন্দর দেখো লাগাইছে চালগুলো, তাই না? অল্প করে দিচ্ছে, এগুলো সেই সুন্দর হলো। কালকে রাত্রে রুটি খেয়েছে, আজকে তো আটা নেই, বাড়ন্ত হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে যে মুখে তো রুচি নেই, চাল ভাজা খেতে ইচ্ছে করছে, তো এর জন্য এই যে সন্ধ্যায় একটু চাল ভেজে দিচ্ছি। কি করছো বাবা তুমি? দেখো তো কিসের মধ্যে ছেড়ে দিচ্ছে, ভালো লাগে না।
এখন একটু একদম ভালো ঘুমার কথা 9:30 সবজি দেখছেন ছাড়ে না কেন সবজিটা কমে নেই তোমার সবজিটা ছাড়ে না তাহলে হাসি হয় হাসি হাসি যেমন দিয়ে হঠাৎ করে হয়ে যাচ্ছে বাবা 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 না বাবা না বাবা না বাবার শরীর খারাপ আরো পেটে বসে আসো এদিকে আসো তুমি বাবার মাথা ইয়ে করে দাও বাবার ওদিকে বসে মাথা ইয়ে করে দাও আমি যা দুটো রুটি বানাই না তুমি এইখানেই থাকো বাবার একটু পাহারা দাও এখানে থাকতে মন চাইতেছে না আর ওইখানে আমার ওইখানে গিয়ে আমাকে পুরো জব্দ করবা আমার কাজটা যেটা 5 মিনিট হবে ওইখানে আধা ঘন্টা লাগাই দিবে তুমি তো কেউ বলতে এখন দেখো তো বাবার বলে কেমন লাগতেছে থাকো না বাবাকে একটু দেখো আমি রুটি বানাবো না বাবা দেখো তো চোখ টোক খুলে গেছে সরো আমি রুটি বানাবো না তোমার বলে ঘুম পাইছে কি রকম তাহলে তুমি তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে আমারও ভালো লাগতেছে না কি করি না করি মানে আজকে একে তো বৃষ্টি সারাটা দিন বৃষ্টি হলো তার মধ্যে এইদিকে যে ও শরীর খারাপ দেখে কোন দিকে যে আজকে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না খালি আমার মনে হচ্ছে যে সকালে রান্না করে খেলাম খেয়ে এই আমি ছাগল একবার বাঁধতে যাই বাড়ি এসে মানে ঘরে একটু হাত পাগুলো মুছে বিছনায় উঠে আবার ওই মানে সারাদিন মানে 2-3 বার ছাগলের ওখানে গেলে আমার বাড়ি আসলাম তাতেই বুঝি দিনটা শেষ হয়ে গেল এরকম আর কি মনে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের শরীরটা সত্যি এতটা খারাপ হবে আমি কোনোদিনও বুঝতে পারিনি মানে কি জ্বর তো হয় সবারই হয় তাই না কিন্তু ওষুধ খেলে ঠিক হয়ে যায় এর আগেও অনেকবার হয়েছে জ্বর হয়েছে ওষুধ খায় 1 দিন 2 দিন থেকে আর কি হয়ে যায় আজকে নিউজে 3 দিন হইলো তাই না গো 3 দিন হলো মানে এর আগের দিন ওই প্রথম যেদিন হয়েছিল সেদিন এতটা ছিল না তো কালকে আর আজকে গতকালকে আর আজকে 2 দিনে একদম আবু হয়ে গেছে সর্দি কাশির জন্য গলা ব্যথা গলা ফুসফুস করতেছে আজকে তো খাইনি ওই যে সকালে গাজর ছোলা ইয়েটা করে দিছে ওইটা খেয়ে সারাদিন কাটিয়ে দিল তারপরে একটুখানি ভাত খেয়েছে আর ভাতটা তো রয়েছে দুপুরে বললাম ভাতটা খাইতে যে একটুখানি খাও রাত্রে তো ভাতটা খাওয়া যাবে না তাই না জ্বর যেহেতু দুপুরেও খাইনি না খেয়ে কাটিয়ে দিলে এখন আরো শরীরটা দুর্বল লাগতেছে এখন এসে ভাবতেছে বলে চোখগুলো মানে বন্ধ করেও থাকতে পারতেছে না চোখ খুলেও থাকতে পারতেছে না এই যে দেখো চোখগুলো একদম পুরো ফুলে গেছে ফুলে ছোট ছোট হয়ে গেছে ভালোই লাগতেছে না এখন কান্না করতেছে বাড়িতে এসে আমাকে বলতেছে যে ভালোই লাগতেছে না কেন এরকম হলো শরীরটা টিউশনগুলো এখন ছুটিতে আছে মানে বাচ্চাগুলো পরীক্ষা শুরু হয়েছে টিউশনটা নেই নাহলে কি সমস্যাটা হতো এই শরীর নিয়ে কিভাবে পড়াতো বিশ্রামই নিতে পারতো না তাই না এদিকে না টিউশনে না গেলে বাচ্চাগুলো আরো পড়াটা অনেকটা পিছিয়ে যায় তুমি ওইটা কি ভাঙার চেষ্টা লাগাইছো একটুকু চুপ করে থাকো না তুমি দেখো ওই বাবার শরীরটা খারাপ সারাক্ষণ খেলা শুধু ভাঙবে ওইটা রাখো কেমন করে কাটবে কাটা মুশকিল কালকে ওরকম করেছিল আমরা তো এদিকে ঘুমে একদম পুরো অস্থির সোনার আমি আর ও দেখি একটু পরপর যখন আমি টের পাই আমাকে দেখি ওর জন্য কালকে আমারও ঘুমটা ভালো হয়নি আমি দেখি জ্বর ঠর আসলো নাকি উঠে দেখি কি ওর জায়গায় ও শুয়ে নেই বিছানার মধ্যে বসে আছে আর বলে কি কতক্ষণে সকাল হবে এখনো 2টা বাজে
কতক্ষণে সকাল হবে ভালো লাগতেছে না, আর কত শুয়ে থাকে, মানে সারা রাত বসেই কাটাই দিচ্ছে, ঘুমাই নেই। ওকে বললাম যে ঘুমানোর চেষ্টা করে একটু শো, অনেকটা রাত, তাই না? তো এই যে এখনো আজকে ঘুমাই নাই, শোয় নাই, তাতেই বলতেছে রাতটা কিভাবে যে কাটাবো। দিনের বেলা তো একটু শুয়ে থাকে, একটু মোবাইল দেখে, ভালো না লাগে তো একটু বাইরে যায়, হাঁটাহাঁটি করে, খারাপ লাগে তখন আবার এসে শুয়ে পড়ে। রাত্রে তো শুয়েই থাকতে হবে। এদিকে যে এগুলো ভেজে দিলাম, যে অন্য কিছু একটু খেতে মন চাইছে, এগুলো ভেজে দিলাম, মানে এগুলো ভালো হয়নি, কিরকম শক্ত শক্ত হয়েছে, খাইনি। দেখো মানে একটুখানি খেয়েছে, বেশি মানে 3 ভাগের 1 ভাগ খেয়েছে, 2 বাচ্চারে মিলে, বেশিটাই নষ্ট হয়েছে। আর সোনা আবার এগুলো দিয়ে খেলতেছিল এতক্ষণ। এই যে ওর কাজলদানিটার ভিতরে ঢুকিয়ে বিক্রি করতেছে, হলুদ হলুদ, লবণ লবণ। তুমি কয়টা রুটি খাইলা বাবা? এটা নিয়ে কি একটা নাকি 2টা? একটা শেষ। সোনা খুব সুন্দর রুটি খায়, দুধ রুটি খাচ্ছে। ওর বাবা খেয়ে গেল। তোমাদের দাদাভাই বললো রাত্রে ভাত খাবে না। ও তো না, মানে ডাক্তারকে ফোন করে বলল ভাত খেতে হবে না রাত্রিবেলা, রুটি রুটি করলে আর কি ভালো হয়। তো অল্প কটা রুটি বানালাম, 5-6টার মতন। ও বুঝে কয়টা খেলো? 2টা বুঝি খেলো, আমি 2টা খাইলাম, সোনা এদিকে 2টা বুঝি খাচ্ছে এটা নিয়ে। ও তো 6-7টার মতন, এদিকে একটা রয়ে গেছে। কি খাও, রুটিটা খেয়ে 2টা চুমুক দিয়ে খাও। তো আমি এইদিকে কটা ভাত আছে, ভাতটুকু খেয়ে নেই। ও তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে এই যে পনিরের তরকারি রান্না করেছিলাম। তো 2বার খাওয়ার পর এই যে ও তো খায় নাই, তো এর জন্য তরকারিটা বাঁচছে, পনিরের তরকারি। আর করেছিলাম একটু শাক, অনেক রকমের শাক একসাথে। তো এই সবজিটাতে একটু ভাত নিয়ে আমি খেয়ে নেই। সবজিটা খুব সুন্দর হয়েছে, রান্নাটা নালে নষ্ট হবে তরকারিটা, তাই না? বাবা তুমি ভাত খাবে একটু? তাহলে আর একটা পনির খাও। হ্যাঁ নাও। কেমন বাবা? ভাতও আছে অনেকটা। গামলাটার মধ্যেই নিয়ে খাচ্ছি, কেউ আবার খারাপ ভেবো না যে গামলার মধ্যে খাচ্ছি, রাক্ষসী। অ্যাকচুয়ালি দেখো অনেকগুলো বাসন এটো হয়েছে। এই যে দেখো এখানে একটা থালা, বাটি, ওই যে একটা থালা, রুটিওয়ালার ওখানে দেখো কতগুলো। তো অনেকগুলো বাসন এটো হয়েছে, আরও একটা যদি থালা নেই মানে বাড়তেই থাকবে। এর জন্য যাতে বেশি মাজতে না হয়, তার জন্য এই গামলাটার মধ্যে নিয়ে খাচ্ছি। এদিকে যে আরও একটা গামলা, রুটিগুলো ভেজে এদিকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি, কারণ আটাটা অনেকটা পুরনো হয়ে গেছে, নাহলে আবার ভালো লাগবে না খেতে। এর জন্য গরম জলে একটু ধুয়ে নিয়েছি। আর এইভাবে রুটি খাওয়াটা কিন্তু ভালো, কোনো সমস্যা হয় না। যাদের রুটি খেলে সমস্যা হয়, তো ওই সমস্যাগুলো একটু কম হবে। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এদিকে যে একটু তুলসী পাতা থেতো করে নিচ্ছি। আমার তো তোমাদের দাদাবের আগে থেকেই গলা খুসখুসে নিয়ে কাশি, তো তখন তো খাওয়া হয় না বাড়িতে। এই যে সকালে উঠে নানান কাজের চাপে থেকে তুলসী পাতা নিয়ে আসো, বেটে রস করো, হয় না আর কি, আলসেমো করে করা হয়নি। তো এখন তোমাদের দাদাবের তো হয়েছে, যখন ওর লাগবেই, তো ওর সাথে সাথে এদিকে আমাদেরও জন্য একটু করে বেশি করে নেই। সোনাও খায় 1 চামচ করে, 3 জনে 3 চামচ। তো এটা খেয়ে কিন্তু খাওয়ার পর অনেকটা গলাটা একটু ভালো লাগে, মানে খুসখুসিটা একটু থেমে থাকে কিছুক্ষণ, ভালো লাগে, কাশি ঠেসে আসে না। হয়ে গেছে বাবা এটা। কোথায়? সরো সরো সরো, পিছাও পিছাও, মুখে লাগবে। তো এখানে একটু দেখো, এই যে 1 চামচ মতন মধুও কিন্তু মিশিয়ে এলাম। যার যেটাতে অভ্যস্ত, আমাদের কিন্তু কাশি ঠেসি হলে এগুলো খেয়েই সারে। সিরাপ টিরাপ খুব কমই খাই, এর জন্য কাশি ঠেসি হলে তুলসী পাতার রস যতদিন ছাড়বে না ততদিন চলতেই থাকবে। মধুটা পড়তেইছে না চামচ থেকে, এই দেখা। বাবা একটু টেস্ট করে দেখো তো,
হুম, না 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 না, হয়েছে মিষ্টি? হুম, এমনি বললে তো খাবা না, এর জন্য এই বুদ্ধি। ওটো কিছু নেই, ওটো। দিনে 3বার করে খাচ্ছি, সকালে, দুপুরে, প্লাস রাত্রে। তো সন্ধ্যার দিকে খাই, আজকে রাত্রে করছি এই কারণে ভাবছি যে খাওয়া দাওয়া হলে, যে খাওয়া দাওয়া পরে কিন্তু কাশিটা বেশি হয়, তো এখন খেলে গলাটা একটু আরাম হবে, ঘুমটুম আর কি ভালো হবে, তাহলে ফুসফুসিটা একটু কমবে। এই জন্য ভাবছি যে খাওয়া দাওয়া সেরে আজকে রাত্রে খাবো, শেষে, সবার শেষে খাবো। হুম, তোমাদের দাদাভাই চোখ যে খোলে কি খোলে না বোঝাই যায় না, দেখো চোখগুলো খুলে কি হচ্ছে। আরও খাবা? বাবা দাঁড়াও, আমি খাওয়াই, দাঁড়াও দাঁড়াও, পড়বে।